ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা ভগবান যে আত্মতত্ত্বের কথা বলছেন 12 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোক অবধি, 25 নম্বর অবধি তো উনি আত্মতত্ত্বকে বললেন, আর তারপরে উনি বললেন আত্মতত্ত্বটা বোঝা এত দুরূহ কেন, সেটা আমরা কালকে ডিসকাস করেছি। এবং এটা যদি সত্যি যদি জানা যায় আত্মার মহিমা কি, সেটা ওই শ্লোকে জানলাম। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবচ্চৈনম অন্যঃ শৃণোতি শ্রুত্বাপ্যেনম বেদ ন চৈব কশ্চিৎ। কারণ যাকে আমি খুঁজছি সে তো আমি। এখন আমাদের প্রবলেমটা কি হচ্ছে, আমি বললে শরীরটা এসে যাচ্ছে, এইটাই হচ্ছে সমস্ত প্রবলেম। সত্যিকার যে পাকা আমি ঠাকুর যেটাকে বলছে, সে পাকা আমিকে আমরা কিছুতেই খুঁজে পাচ্ছি না। পাকা আমিটা সম্বন্ধে কোন রকম ধারণাই তৈরি করতে পারছি না। এই জন্য এটা আমাদের পরোক্ষ জ্ঞান হচ্ছে। গীতা পড়ে আমরা জানছি যে এই কাঁচা আমির পেছনে একটা পাকা আমি আছে, তার এই ফিচার্স, সেটা নিত্য, সেটা অবদ্ধ, সনাতন, চিরন্তন, নবীন, এসব আমরা অনেক কথা আত্মা সম্বন্ধে বারবার বারবার পড়লাম, আগেও পড়ব। এখন সেটাকে উনি আজকে 30 নম্বর শ্লোকে কনক্লুড করবেন। আমরা শিখলাম কি এতক্ষণে, আমরা শিখলাম কি? আমরা এই শিখলাম যে শরীর যখন এসছে এই শরীরটা যাবেই। এটা হচ্ছে একটা ইনএভিটেবল ট্রুথ, এটাকে আপনি কিছুতেই ডিনাই করতে পারবেন না। হ্যাঁ, শরীর যখন এসছে এটা মর্টাল। শুধু এটাই মর্টাল না, ওল্ড এজ ইজ এ ইনএভিটেবল ফ্যাক্ট, ডিজিজ ইজ এ ইনএভিটেবল ফ্যাক্ট, ডেথ ইজ এ ইনএভিটেবল ফ্যাক্ট। শরীর যখন এসছে তখন ওল্ড এজও আসবে, ডিজিজও আসবে, ডেথও আসবে। তো এই জন্যে এটাকে মেনে নিতে হবে, এটাকে কেউ অ্যাভয়েড করতে পারে না। হ্যাঁ, ইতিহাসে অ্যাভয়েড করতে যেমন পারে না, আবার বোকামির ঘটনাও আছে। আপনারা শুনে থাকবেন, হলিউডে একজন বিখ্যাত অভিনেত্রী হয়েছেন মার্লিন মনরো বলে। সমস্ত জগৎ একসময় তাকে দেখতে, তার জন্য পাগল ছিল। ইভেন প্রেসিডেন্ট অফ আমেরিকা তখন ছিলেন কেনেডি, কেনেডি অব্দি তার একজন খুব বড় ফ্যান। সেই মার্লিন মনরো হঠাৎ একদিন আয়নায় দেখছেন তার মাথায় একটা পাকা চুল। হঠাৎ দেখছেন যারে, সেই একটা পাকা চুল দেখে তার মনে হলো, আরে আমার তো, তার মানে তো এই সব চুলগুলো একদিন পেকে যাবে, আমার এই যে সৌন্দর্য এটা তো আর থাকবে না। তাহলে এই যে লোকেরা আমাকে যে এত দেখার জন্য পাগল,
আমাকে একটু স্পর্শ পাওয়ার জন্য কি আমার সঙ্গ লাভের জন্য পাগল, বড় বড় ধন কুবেররা যে আমার পায়ের উপরে পড়ে আছে, সব তো কেউ থাকবে না। এমন উনি ভয় পেয়ে গেলেন, ভয়ের মধ্যে কয়দিন কাটিয়ে তার মধ্যে এক গাদা স্লিপিং পিলস খেয়ে উনি আত্মহত্যা করলেন। দেখুন, সে ভাবতেই পারে না যে সে, তার বয়স হবে, হ্যাঁ সে বুড়ো হবে। আমরাও এরকমই, কিন্তু আমরাও ভাবতে পারি না। আমরাও মনে করি, আর মৃত্যু টিত্যুর কথা হলেই দেখবেন লোকে বলবে না 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 মৃত্যু টিত্যুর কথা বলবেন না, মৃত্যু টিত্যুর কথা বলবেন না। যদি আমি নিজের মৃত্যুর কথা বলি তাতে তাদের ভয় লাগে, না না এখন আপনি অনেক বাঁচবেন অনেক বাঁচবেন, ওসব মৃত্যু টিত্যুর কথা বলবে না। মানে আমরা যেটা একটা, জন্ম যখন তোমার হয়েছে তখন তুমি মৃত্যু তো অবশ্যম্ভাবী, আমরা জানি না মৃত্যু কবে আসবে। যেরকম আপনারা যারা ভাগবত পড়েছেন বা ভাগবতকে সামান্য শুনেছেন, রাজা পরীক্ষিত একটা অভিশাপ পান ঋষিপুত্রর কাছে, যে যে আমার বাবাকে অপমান করেছে সে তক্ষক সাপ দংশনে 7 দিনের মধ্যে মৃত্যু মুখে পতিত হবে। এই বাবা যখনই ওটা শুনলেন, ওর যে ছেলে এরকম ভাবে অভিশাপ দিয়ে দিয়েছে পরীক্ষিতকে, উনি দৌড়ে চলে গেলেন একদম রাজমহলে। বলে আমার ছেলে এরকম করে বুঝতে পারেনি, আর আমার গলায় মরার সাপ দেখে সে খুব অপমানিত বোধ করেছে, আর অপমানিত বোধ করে সে ওইখানেই এরকম আপনাকে অভিশাপ দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি এটার মধ্যে কিচ্ছু করতে পারবো না, ওর অভিশাপ তো মিথ্যে হবে না, এখন আপনি দেখুন কি করবেন। পরীক্ষিত কি করলেন, সবাই তো মনে করছে পরীক্ষিতের বোধহয় খুব দুঃখ হলো, পরীক্ষিত বোধহয় খুব কষ্ট পেলেন এরম শুনে, উনি একদম উল্লাসে ফেটে পড়লেন। উল্লাসে ফেটে পড়ে সঙ্গে সঙ্গে নিজের ছেলে জন্মেজয় তার রাজ্যাভিষেক করিয়ে দিয়ে আর নিজে গঙ্গার ধারে হরিদ্বারে চলে গেলেন ছুটে। ছুটে গিয়ে শুয়ে সে বলছেন এখন আমি শুধু ভগবানের নাম করব, ভগবানের কথা শুনবো। হ্যাঁ, সেইখানেই সুখদেব আসবেন, আর সেখানেই পরীক্ষিত প্রশ্ন করবেন, আর সেইটাকে নিয়ে হচ্ছে গোটা ভাগবত। তো একটা তো হচ্ছে এই রকমের মৃত্যু, সে তো জানে আমার 7 দিনে মৃত্যু আসবে, এই জন্য আমাকে 7 দিন একদম ক্ষুধা তৃষ্ণা সব কিছু বাদ দিয়ে আমাদেরকে এখন একদম শুধু ভগবানের নাম করতে থাকতে হবে, যাতে আমি ভগবানের মধ্যে চলে যেতে পারি। আচ্ছা, আমাদের মুশকিলটা কি, আমরা ভাবি পরীক্ষিত তো 7 দিনে মরে যাবে, ও তো জানতো, আমি তো 7 দিনে মরবো না, আমি তো এখনো অনেক বাঁচবো, এখনো অনেক আমার প্ল্যান আছে। এইটাই আমাদের ভুল হয়ে যায়, এটাই আমাদের ভুল হয়ে যায়, যে আমরা সত্যটাকে মানছি না, মেনে নিতে পারছি না। ঠিক আছে, সবসময় রেডি থাকতে হবে, সব সময় রেডি থাকতে হবে, যে মৃত্যু তো আসবেই, আমি জানি না কবে আসবে, কিন্তু যখনই আসুক না কেন, হ্যাঁ, আই মাস্ট গো হ্যাপিলি, আমি যেন মৃত্যুকে ভয় না পাই। যারাই মৃত্যুকে ভয় পায় না তারা জীবনকে খুব উপভোগ করে, আর অনেকে মৃত্যুকে, ওই মৃত্যুর কথা ভেবে আর কি বলে, হয় এক কোনায় ঘরের বসে যায়, আর নয় তো উল্টো পাল্টা এরকম কাজ করবে, আর ওইটাকে ভুলে থাকার চেষ্টা করবে। ভুলতে হবে না, আমরা খুব সজ্ঞানে জানি যে হ্যাঁ, শরীর যখন এসছে এটা যাবে, এটা বুড়ো হবে, এটা অসুস্থ হবে, এটার মৃত্যুও হবে। তো আই এম রেডি ফর ইট, ওয়েন এভার ইট কামস আই এম রেডি ফর ইট। এই একটা আমরা শিখলাম। আমরা আত্মা হয়তো জানি না, বুঝতেও পারছি না, কিন্তু এই এই ফ্যাক্টটা তো আমরা বুঝতে পারছি, যে when this body has come it is mortal, এটা মরবে, কবে মরবে তা আমি জানি না, কিন্তু মরবে, 1 নম্বর। 2 নম্বর, আমরা কি শিখলাম এইটার থেকে, যে আমি যেটা, আমার এই যে শরীরটা আছে, শরীরের পেছনে একটা আমার আসল স্বরূপ আত্মা দাঁড়িয়ে আছে।
সেটা চির আনন্দময়, সেইটার মৃত্যু হয় না। হ্যাঁ, এই কাঁচা আমিটারই মৃত্যু হয়, পাকা আমিটা কখনোই মরে না। হ্যাঁ, সেটা সব সময় এই যে বোধটা, আমি আত্মাকে না জানতে পারি, আমার আত্মজ্ঞান না হতে পারে, কিন্তু এই দুটো জিনিস তো আমরা জীবনে অভ্যাস করতে পারি। যে যেরকমই থাকি না কেন, আমি জানি যে এই শরীরটার মৃত্যুর পরেও আমার পেছনে একটা রিয়েল আই, দিস ইজ আনরিয়েল, ফেক, সুডো আই, যেটা আমাদের শরীর মনকে আকার নিয়ে, বডি মাইন্ড কমপ্লেক্স বলে এটাকে, শরীর আর শরীরের ভেতরে মন, বলে এটা তো ফেক আই, সুডো আই, ফলস আই। এইটা না, আমার একটা রিয়েল আই আছে, যেটা এই শরীরের মৃত্যুর সাথে মরে না। হ্যাঁ, তো ব্যাস, ওই আইটাকে জেনে আর একদম নিশ্চিন্তে থাকতে হবে। এই দুটো কথা তো অন্তত আমরা এই এই আত্মজ্ঞানের শ্লোকগুলোর মধ্যে থেকে বুঝতেই পারি। এটা তো আমি বুঝতেই পারি এই কথাটা, যে এই দুটো তো হতেই পারে। একটা হচ্ছে যে শরীর যখন আমি পেয়েছি, তখন ওল্ড এজ, ডিজিজ, ডেথ ইনএভিটেবল। সো ওয়াই নট অ্যাকসেপ্ট ইট? ইটস এ চয়েসলেস সিচুয়েশন, একদম চয়েসলেস। ওই চয়েসলেস না করে ওটাকে চয়েস করতে গেছে মার্লিন মনরো, মরে গেল। যার অত টাকা, অত সম্পত্তি, অত প্রপার্টি, সে সহ্য করতে পারলো না যে তার পেছনে লোক থাকবে না, তাকে দেখার জন্য হাজার হাজার ক্যামেরা থাকবে না, সে যেখানে যাবে সেখানে রাইট হয়ে যাচ্ছে, সেটা হবে না, সেটা সে ভাবতে পারছে না। সে ব্যাস স্লিপিং পিল এক গাদা খেয়ে মরে গেল। এই একটা তো এই হচ্ছে। আর তুমি যখন জানো যে হ্যাঁ, এখন একটু এই আমার এখন এইরকম ভালো অবস্থায় আছি, কিন্তু যখন খারাপ অবস্থায় থাকবো, ওয়েল, এটাই জীবনের নিয়ম। তো এই একটা। আর দ্বিতীয় হচ্ছে, আমি এই শরীর মরার সাথে সাথে আমি মরি না, আমি তো আত্মা। এইটাই আজকে এই শ্লোকে বলছেন। দেহি নিত্যম অবদ্ধোয়ম, দেহে সর্বস্য ভারত, দেহি নিত্যম অবদ্ধোয়ম, দেহে সর্বস্য ভারত, তস্মাৎ সর্বাণি ভূতানি নত্বম শোচিতুমর্হসি। বলছে, দেখুন এর মধ্যে দুটো কথা খুব ইম্পর্টেন্ট। দেহি নিত্যম আবদ্ধয়ম, দেহে, দেহটা হচ্ছে প্লুরাল, মানে দেহ অনেক হতে পারে। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শরীর দেখা যাচ্ছে, এই কোটি কোটি দেহ, তো দেহি সিঙ্গুলার নাম্বার। এর মধ্যে এক দেহি সবার মধ্যে রয়েছে, আমার মধ্যে, আপনার মধ্যে, সবার মধ্যে এক দেহি। সেটা নিয়ে আরো খুব বিচার আসবে ত্রয়োদশ অধ্যায়ে, তখন ওটা ভালো করে বিচার হবে। এখন এইটুকুই শুধু জানুন, দেহি নিত্যম আবদ্ধ হইয়াম, ওটার বধ হয় না, দেহে সর্বস্ব ভারত, দেহটার হয়। হ্যাঁ, এই জন্যে তসমাৎ সর্বাণি ভূতানি, এই জন্য সব ভূতেরই এই একই অবস্থা, সমস্ত প্রাণীবর্গেরই একই অবস্থা। হ্যাঁ, দেহির মৃত্যু নেই, দেহ মরবেই মরবে। নাত্যম শোচিতুমর্হসি, তুমি শোক করো না, তুমি শোক, হুম, তুমি একদম শোকের থেকে পারে চলে যাও। এইটা অন্তত জানো যে দেহির মৃত্যু নেই, দেহর মৃত্যু হবেই হবে। যেটা প্রকৃতির, ওটা প্রকৃতিতে চলে যাবে, ওটা তো অব্যয় আত্মা, ওটা তো মমেই বাংশ জীবলোকে, ভগবানের অংশ, তার মৃত্যু নেই। এইখানে এসে এইটা শেষ হয়ে গেল আমাদের। আহ কি বলে, আত্মতত্ত্ব, আত্মতত্ত্ব দুরূহ কেন, বোঝা যায় না কেন, আত্মাকে বুঝলে কি হয়, তখন মানুষ কিচ্ছু মুখে বলতে পারে না। কেন বলতে পারে না? যেটাও এতক্ষণ বাইরে খুঁজছিল, হঠাৎ সেটাকে সে তার ভেতরে আবিষ্কার করে। আর যখন সে আবিষ্কার করে, তখন আর তার আমিও থাকে না। তো বলবেটা কে? বলবেটা কাকে? ঠাকুর কতবার বলছে না, আমি তোদের বলতে চাই,
কিন্তু মা আমার মুখ আটকে দিচ্ছেন, আমি বলতে পারছি না, এই বলা যায় না, ওটার সম্বন্ধে কিচ্ছু বলা যায় না, ওটা হচ্ছে অনুভবের বিষয়। আমাদের কাছে এটা পরোক্ষ জ্ঞান হলেও এটাকে আমরা দৈনন্দিন জীবনে আমরা এটাকে অভ্যাস করতে পারি যে এই শরীরটা আমি রিয়েল আমি নয়। হ্যাঁ, একটা ব্যবহারের জন্য শরীর আমি পেয়েছি, এই শরীরটা দিয়ে যা ব্যবহার তা আমি করব, দিস ইজ নট রিয়েল আই। রিয়েল আই ইজ ইনডিস্ট্রাক্টেবল, তার মৃত্যু নেই, সে বুড়ো হবে না, যার জন্ম হয়নি তার মৃত্যু হবে না, জন্ম শরীরটার হয়েছে, জন্ম মৃত্যু শরীরটার হবে। এইখানে এসে 30 নম্বর শ্লোকে আত্মজ্ঞান শেষ হলো, এবার ওকে এথিক্যাল অ্যাঙ্গেলে পৌঁছাচ্ছে। এথিক্যাল অ্যাঙ্গেলে কি বোঝাচ্ছে? স্বধর্মমপি চাবেক্ষ না বিকম্পিতুম অর্হসি। আরে এটা তো তুমি স্বধর্ম পেয়েছো, এটা তো তোমার স্বধর্ম। কেন? তুমি ক্ষত্রিয়, এক তো তুমি ক্ষত্রিয়, আর তুমি যুদ্ধ করার জন্য আক্রমক হিসেবে এখানে যাওনি, সমস্ত রকম চেষ্টা তোমরা করেছো যাতে যুদ্ধটা না হয়, সব রকম চেষ্টা করা হয়েছে, প্রত্যেক রকম চেষ্টা করা হয়েছে, শেষে 5টা গ্রাম চাওয়া হয়েছে, বনবাস করেছে, অজ্ঞাতবাস করেছে, ফিরে এসেছে, তারপরে বলছে অর্ধেক রাজত্ব চাই না, তুমি 5টা গ্রাম দিয়ে দাও, কিছুই সে রাজি নয়, কিছুতেই সে রাজি নয়। তখন বলছে এখন তো তোমার কাছে একটাই, বলছে না খুব ইংরেজিতে ভালো কথা আছে, হুম, আমি ওটা কোথায় জানি শুনেছি, বলছে মিসপ্লেসড অহিংসা ইজ অ্যাজ ব্যাড অ্যাজ মিসপ্লেসড হিংসা। এই যে কত লোক হিংসা করে, কোনো কারণ নেই, নিরীহ মানুষকে মেরে দিল, কেটে দিল, সেটাও যেরকম খারাপ, কিন্তু যেখানে যে রুখে দাঁড়াতে হবে, যেখানে যে তোমাকে অবজেক্ট করতে হবে, সেখানে আমরা না 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 আমি মারামারি পছন্দ করি না। হ্যাঁ, এই করে 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 আমাদের জাতিটা একদম একটা নির্বীজ দুর্বল জাতি হয়ে গেছে। হ্যাঁ, ঝগড়া কি করে এড়ানো যায়, তার জন্য তারা আমাদের মাথার উপরে বসে চাটি মারুক, তা ঝগড়া করব না, কখনো কখনো করতে হয়। এখানে সেটাই বলছেন, স্বধর্মমপি চাবেক্ষ। হ্যাঁ, স্বধর্ম আলোচনা করিলেও তুমি কম্পিত হইতে পারো না। হম, কেন? বলছে ক্ষত্রিয়র কাছে যুদ্ধ থেকে শ্রেয় আর কি হতে পারে? একে তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়, তোমার কাজ হচ্ছে যুদ্ধ করা, টু আপহোল্ড দি ল এন্ড জাস্টিস, এটা ক্ষত্রিয়র কাজ। তারপরে তুমি যুদ্ধটা কোনো জেচে নাওনি, যুদ্ধটা তোমাকে কম্পালশনে করতে হচ্ছে, তার আগে সব রকম চেষ্টা করেছো, তো এখন তোমার এখান থেকে পালানো হয় না। ক্ষত্রিয়স্য না বিদ্যতে, কারণ ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা অন্য কিছুই শ্রেয় নাই। ধর্মযুদ্ধ তো ন্যায়ের যুদ্ধ। হ্যাঁ, এইখানে ধর্ম শব্দটা নিয়ে একটা খুব মিসনমার, ধর্ম শব্দটাকে আমরা প্রায় লোকেরাই বুঝি না। হ্যাঁ, ধর্ম বলতে আমরা কি বুঝি? ওই যে ধর্মের লক্ষণ যেরকম ভাগবতে আছে, সত্যম, সত্য কথা বলবে ধার্মিক লোকেরা, দয়া, খুব ভালো কথা, তপ, শৌচম, তিতিক্ষেক্ষা, সমোদমঃ, সব অর্থগুলোই আপনি বোঝেন, আমি বলে দেব। সত্যম, দয়া, তপ, শৌচম, তিতিক্ষেক্ষা, সমোদমঃ, अहिंसा, ब्रह्मचर्यम च, त्याग, स्वाध्याय, आर्जवम, संतोष, समद्रिक सेवा, ग्राम्य हो परमर्श नहीं, नृणाम विपर्येक्षा, मौनमात्मा विमर्शनम, अन्यादादे संविभागो भूतेभ्यश्च यथारथ, तेषु आत्मदेवता बुद्धि सुतरांग निषु पांडव, श्रवणम कीर्तनम चास्य स्मरणम महताम गते, सेवेज्या वर निर्द्यासम सख्यम आत्म समर्पणम, निनामयम परो धर्म सर्वेषां समुदारितः, त्रिंश लक्षणवान राजन सर्वात्मा येन तुष्यति। ওখানে মনু মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন, এই দেখো তোমাকে 30টা ধর্মের লক্ষণ বলে দিলাম, যে এই 30টা লক্ষণ নিজের জীবনে পালন করে
ভগবান তার উপরে খুব সন্তুষ্ট হন। 30টা গুণ কি কি? ধর্মের 30টা লক্ষণ শাস্ত্রসম্মত। 1 সত্য, 2 দয়া, 3 তপস্যা, 4 পবিত্রতা, 5 তিতিক্ষা, 6 উচিত অনুচিতের বিচার, 7 মনের সংযম, 8 ইন্দ্রিয়ের সংযম, অহিংসা, ব্রহ্মচর্য, ত্যাগ, স্বাধ্যায়, সরলতা, সন্তোষ, সমদর্শী মহৎ ব্যক্তিদের সেবা, ধীরে ধীরে সংসারের ভোগ বাসনা থেকে নিবৃত্তি, মানুষের অভিমান বশত কার্য উল্টোই হয়ে থাকে, এইরূপ বিচার করতে হবে। মৌন, আত্মচিন্তন, প্রাণীকুলের মধ্যে অন্নাদির বিভাজন, প্রাণীকুল এবং বিশেষত মানুষের প্রতি নিজ আত্মা তথা ইষ্টদেবের ভাব রাখা, সজ্জনদের পরম আশ্রয় ভগবান এর নাম গুণ লীলা প্রভৃতি শ্রবণ কীর্তন স্মরণ, তার সেবা পূজা এবং প্রণতি, তার প্রতি আত্মোৎসর্গ সখ্য এবং আত্মসমর্পণ, পরম ধর্মময় এই 30 রকমের আচরণ পালন করলে সর্বাত্মা ভগবান প্রসন্ন হন। এই গুণগুলো আমাদের হিন্দুদের বুঝাতে হয় না। আমরা জানি যে মানুষের মধ্যে এই গুণগুলো আছে তাদেরই আমরা প্রকৃতি ধার্মিক বলি। যার মধ্যে এই গুণগুলো নেই সে হয়তো শ্লোকগুলো জানে না, হিন্দুরা এখানে ডিটেলে দিয়ে দিয়েছে ভাগবতে, এইগুলো না জানলেও মানুষ জানে যে সে যদি ধার্মিক হয় তার মধ্যে এইসব ভালো গুণ একসাথে দেখা যাবে। এটাকে বলে সামান্য গুণ, সামান্য ধর্ম, এটাকে বলে সামান্য ধর্ম। আরেকটা হচ্ছে বিশেষ ধর্ম। বিশেষ ধর্মটা কি? একটা সময়ে একটা কিছু এমন সিচুয়েশন এসে গেল, সেখানে কিন্তু আপনার এইগুলো চলবে না। সেখানে আপনাকে কি রাইট কি রং হিসেবে, সে আপনি একাই হন কি আপনি একটা গ্রুপই হন কি আপনি একটা জাতি হন, তখন আপনাদেরকে সেই জাতির কল্যাণের জন্য সবার জন্য একসাথে ভেবে তখন কিন্তু আর ইন্ডিভিজুয়াল গুণ চলবে না। এইটা গান্ধীর সবচেয়ে বড় দোষ হয়েছে। গান্ধী যে ফেলিয়ার তার সবচেয়ে বড় কারণ এইটা। উনি এই সামান্য ধর্মটা ওটা উনি বিশেষ বলে চালাতে গেছেন। সমস্ত ভারতীয়কে সে অহিংসা শেখাচ্ছে। আরে অহিংসা কার জন্যে? যে ভগবানকে লাভ করতে চায়, ভগবান যার একমাত্র প্রাপ্য, তার জন্য অহিংসা। এই অহিংসা বলতে গিয়ে এই লোকেরা আমাদের একটা দেশের একটা ভাগ নিয়ে নিল, এই ভাগ নিয়ে নিল, ওই ভাগ নিল, আমরা হা করে বসে আছি, আমরা গান্ধীজির অনুযায়ী, ব্যাস হয়ে গেল। সেইখানে তো নেতাজির সাথে তার সংঘাতটা লাগলো, তো নেতাজিকেই তারা সরিয়ে দিল। সামান্য ধর্ম আর বিশেষ ধর্মের মধ্যে ফারাক আছে, এইটাই শ্রীকৃষ্ণ বোঝানোর চেষ্টা করছেন অর্জুনকে। তোমার সামান্য ধর্ম তোমার জায়গায় ঠিক আছে, তুমি যদি এইসব যুদ্ধ টুদ্ধ না করতে, তুমি যদি ওই আত্মজ্ঞান লাভ করার চেষ্টা করতে, তাহলে ওই 30টা লক্ষণ তোমার চাই। কিন্তু তুমি তো এখন রণক্ষেত্রে এসছো, এখানে তোমার ডিউটি আলাদা। হ্যাঁ, তুমি এখানে যে ডাক্তারকেই দেখুন না, যখন হাতে গ্যাংগ্রিন হয় হাতটা কাটতে চায় নাকি, তখন ডাক্তারই বলে যে হাতটাকে যদি না কাটা যায় তাহলে কিন্তু পেশেন্ট বাঁচবে না। হাতটা কাটলে পরে হাতটা ছাড়া তো মানুষ বাঁচবে, কিন্তু হাতটা যদি আমি রেখে দিই, হ্যাঁ, আর ওকে যদি আমি না কাটি, এই গ্যাংগ্রিনটা কিন্তু আস্তে আস্তে সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে। এই সমাজেও এইরকম গ্যাংগ্রিন আছে, সেই গ্যাংগ্রিনটাকে বার করতে হবে, অপারেশন করতে হবে। সেখানে কিন্তু এই সামান্য ধর্ম চলবে না, সেখানে এই সামান্য ধর্ম চলবে না, সেখানে এই বিশেষ ধর্ম, সেখানে আপনাকে বহুজন হিতায় বহুজন সুখায় ভাবতে হবে। এইখানেই ভারতের এই আমাদের এই ভারতীয়রা, বিশেষ করে হিন্দুরা,
এইটা এতদিন বুঝতে পারেনি। হ্যাঁ, ওরা ওই ধর্ম মানে ওই যে অহিংসা, সত্য, ক্রোধ, ত্যাগ ওইসব ভেবে বসে আছে। সেটা তোমার ইন্ডিভিজুয়াল ধর্ম হতে পারে, তোমার নিজের পার্সোনাল লাইফে হতে পারে। তুমি যখন ধরো একটা অফিসে তুমি একটা পজিশনে আসছো, তোমাকে একটা ডিসিশন নিতে হবে, সেখানে তোমার সামান্য ধর্ম চলবে না। হুম, সেখানে তোমার সামান্য ধর্ম চলবে না, সেখানে তোমাকে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ল্যান্ড তোমাকে কাজ করতে হবে, সেটা কতই তোমার জন্য কটু হোক। এই জন্য জাজদেরকে বলে না, এই জাজরা কি করে, ন্যায় করে না। হ্যাঁ, অনেক ওদের কাছে অনেক রকম প্রলোভন আসে, ওরা ন্যায় না করে ন্যায়ের ফাঁক ফোকর খুঁজে নিয়ে ওইসব আততায়ীদেরকে ছেড়ে ছুড়ে দেয়। তো যারা বিচার করছে তারাই যদি ছেড়ে দেয়, তাহলে সাধারণ মানুষ কোথা থেকে বিচার পাবে? এই জন্য সামান্য ধর্ম একদিকে, আর বিশেষ যখন সে জাজ হয়েছে তখন তার ছেলেও যদি আততায়ী রূপে আসে, তাহলে ল বুক যা বলছে তা তো আর করা উচিত। এইটার আমাদের শাস্ত্র বলে। হুম, ওই এইগুলো খুব, মহাভারত যদি আপনারা পড়েন, ওগুলোতে এগুলো সব ধর্মের ব্যাপারে খুব ডিটেলে দেওয়া আছে। ধর্ম মানে হচ্ছে ডিউটিস। হ্যাঁ, এই ডিউটিস হচ্ছে সময় সময় বদলে যাবে, সময় সময় ডিউটিস বদলে যাবে। হ্যাঁ, আগে যেরকম দেখুন না, আগে মেয়েকে বেশি দূরে যেতে দিত না, না না না, মেয়ে একা একা মেয়ে কি করে দূরে দূরে যাবে। কিন্তু এখন মেয়েরা কোথায় কোথায় চাকরি করতে চলে যাচ্ছে, বাবারাও একদম আনন্দে ছেড়ে দিচ্ছে। না, মেয়েটা পড়াশোনা শিখেছে, চাকরি করছে, একটা ভালো অফার পেয়েছে, কেন যাবে না? নিশ্চয়ই যাবে, চলে যাচ্ছে। আগে হলে এটা হতো না। আগে তো স্কুলেই যেতে দিত না একসময়, তারপর স্কুলে যেতে দিল তো এরকম অ্যালাউ করতো না। তো এখন দেখুন আস্তে 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 এই টাইমের সাথে সাথে এটা বদলায়, আর সিচুয়েশনের সাথে সাথে এটা বদলায়। একটা ইন্ডিভিজুয়াল বা একটা গ্রুপ কি একটা কমিউনিটি, তখন তার ধর্ম আলাদা হয়ে যাবে যখন তাদের উপরে কোনো একটা সংকট আসবে, তখন তাকে সেইভাবে মোকাবেলা করতে হবে। এখানে তাই বলছেন যে তুমি তো একটা ন্যায় যুদ্ধে এসছো, তুমি তো ন্যায়ের পক্ষে, তুমি তো অন্যায়ের পক্ষে নয়। বলছে তাহলে তো এই আত্মজ্ঞানটাকে হাতিয়ার করে কেউ কাউকে মারতে পারবে, বলবে আত্মা তো অকর্তা অভোক্তা, আমি কে মারলেও কাউকে মারি না। হ্যাঁ, এটা এটা তো যে কেউ বলে দেবে গীতার এইসব শ্লোক। হ্যাঁ, বলছে না না, বেদান্ত কখনো অধার্মিক কাজ করাবে না। ঠাকুর বলছেন না যে নাচতে জানে তার ভুল তালে পা পড়বে না। হ্যাঁ, তার তালে ঠিক তালের সঙ্গে পা পড়বে। তো এইরকম বেদান্ত মানে হচ্ছে অধার্মিক কখনোই হবে না। বেদান্তে যদি বলা থাকে যে আত্মা অকর্তা অভোক্তা, সে যদি মারে, তার মধ্যে যদি সামান্য এই আমি জ্ঞান না থাকে, হ্যাঁ, তাহলে তার সেই মারাতে কোনো দোষ নেই। আপনি দেখুন না, এই যে একটা সেনার ফৌজ, সে বর্ডারে কি করছে? শত্রুকে মারছেই তো। শত্রুকে মারলে সে মেডেল পাচ্ছে। আর এদিকে যখন আমরা দেশের মধ্যে আছি, সে যদি একটা পার্সোনাল এনিমিতে কাউকে মারে, সেই ফৌজের লোকই যদি পার্সোনাল এনিমিতে কাউকে মারে, তারই জেল হচ্ছে, তার ফাঁসি হচ্ছে। মারার কাজ তো দু জায়গায় করছে, কিন্তু মোটিভটা দেখতে হবে। কৃষ্ণকেও, কৃষ্ণ তাই এখানে অর্জুনকে বলছেন, দেখো তুমি তো ধর্মযুদ্ধে এসছো, ধর্মযুদ্ধে যখন এসছো তখন তুমি একদম ধর্মের থেকে বাইরে যেতে পারো না। আর তুমি যদি মরে যাও, এটা নেক্সট লোকে বলবেন। হুম, এটাই বলছেন, একটা ক্ষত্রিয়র যদি জীবনে ধর্মযুদ্ধ আসে, এই যারা আর্মি টার্মিতে যায়, এই আমাদের অনেক লোক আছে খুব আর্মিতে যাওয়ার খুব চেষ্টা করে। হ্যাঁ, তার মা বাবাও চায় যে আর্মিতে যাক, কেন? গভর্নমেন্টের চাকরি, এই আছে সেই আছে, পেনশন পাবে, এই সব নানান কথা। কিন্তু চাইছে সে যুদ্ধে যেন না যায়, যুদ্ধে যেন সে না যায়। তাহলে কি দুধে ভাতে মানুষ হবে, ঘরে থাকবে, বুড়ো হবে, বাড়িতে থাকবে? ওরম না। যখন তুমি সৈন্যে যাচ্ছ, কি তুমি যখন পাইলট হচ্ছ, তখন তুমি বুঝেই নাও যে ওর সাথে একটা অকুপেশনাল হ্যাজার্ড আছেই। যুদ্ধক্ষেত্রে যদি একটা সৈনিক না যায় তাহলে কিসের যোদ্ধা? পাইলট যদি প্লেন না ওড়ায় তাহলে সে কিসের পাইলট?
রিস্ক ফ্যাক্টর তো থাকবেই, রিস্ক ফ্যাক্টর তো কোন এতে নেই, প্রফেশনে নেই, ওটা কিছু কথা নয়। কিন্তু তাই বলছে যে একটা ক্ষত্রিয়র জীবনে যদি এরকম করে ধর্মযুদ্ধ আসে, হি ইজ ভেরি লাকি। কেন, সেটা পরেরটাই বলছেন। বলছে ইয়দৃচ্ছায়া চোপপন্নম স্বর্গদ্বারম অপাবৃতম সুখিনা ক্ষত্রিয় পার্থ লভন্তে যুদ্ধম ইদৃশম। আপনা হইতে উপস্থিত অনায়াসে স্বর্গলাভের উপায় ভূত এই রূপ যুদ্ধ হে পার্থ ভাগ্যবান ক্ষত্রিয়ের অদৃষ্টেই সংগঠিত হইয়া থাকে। এই দেখো, অনায়াসে পেয়েছো তুমি স্বর্গে যাওয়ার একটা, হ্যাঁ আগে আরো আসবে, হ্যাঁ হতো বা প্রাপ্সি স্বর্গম জিতওয়া বা ভোক্সাসে মহিম, এটাও আসবে আগেই। তো এইখানে তখন বলে দিলেন यदिच्छाया चोपपन्नम स्वर्गद्वारम अपावृतम सुखिना क्षत्रिया पार्थ लभन्ते युद्धम ईदृशम। আপনা হইতে উপস্থিত অনায়াসে স্বর্গলাভের উপায় ভূত, এটা তো তুমি মরলে তো স্বর্গে যাবে। হ্যাঁ, এই রূপ যুদ্ধ হে পার্থ ভাগ্যবান ক্ষত্রিয়ের অদৃষ্টেই সংগঠিত হইয়া থাকে। এই তারপরে বলছেন অথচেত ত্বম ইমম ধর্ম্যম সংগ্রামম না করিষ্যসি তথা স্বধর্মম কীর্তিম চ হিত্বা পাপমবাপ্স্যসি। পক্ষান্তরে যদি তুমি এই ন্যায় যুদ্ধ না করো তবে সর্ব কীর্তি ত্যাগ করি পাপী হইবে। দেখছেন, এই যারাই নিজের ন্যায় ন্যায় করছে না, ন্যায়ের পজিশনে বসে ন্যায় করছে না, সে পলিটিশিয়ানই হোক, সে ব্যুরোক্রেসিতেই হোক, সে জুডিশিয়ারিতেই হোক, তারা সব পাপ করছে, পাপের ফল আসবেই। হুম, সে স্বধর্মও করছে না আর সে পাপ করছে। এই জন্য ডিউটি যতই কটু হোক না কেন, তো আপনি তার জন্য একটা এমন ডাইরেক্ট সংঘাতে না গিয়ে এমনও করেও করা যায়, সবার সাথে ঝগড়া না করে, যেরকম স্বামীজি বলেছেন গো বাই দ্য পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স। তুমি তোমার সত্যের পথেই চলবে, কিন্তু এমন ভাবে চলবে যেন সেখানে রেজিস্ট্যান্স কম হয়, তাহলে তোমার পথ চলাটা সুবিধা হবে। আর নয়তো তুমি সব জায়গায় সত্যি কথা বলতে গিয়ে একেবারে তোমাকে আলাদা করে ফেলে দেবে, সেরকম হওয়া উচিত না। মিথ্যার সাথে তোমাকে থাকতে হবে না, তুমি বুদ্ধিমান, তুমি এমন ভাবে বুদ্ধি বার করে নাও যে তুমি এর মধ্যে থেকেই নিজের তোমার যা ডিউটিস তা তুমি করতে পারো। এখানে বলছেন অর্থাৎ ইমাম ধর্ম্যম সংগ্রামম, তোমার ধর্মটা এখানে কি সংগ্রাম না করিষ্যাসি, যদি না করো তথা স্বধর্ম কীর্তিম চ, তুমি স্বধর্ম থেকেও যাবে, তোমার কীর্তিও যাবে। হম, হিত্বা পাপম অবাপ্স্যসি, তুমি পাপী হইবে। এইটা পাপ, যে নিজের ডিউটি ঠিক ঠিক করে না, নিজের স্বধর্ম ঠিক ঠিক করে না, সেটা পাপ করছে। তারপরে কি বলছেন, অকীর্তি চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়াম সম্ভাবিতস্য চা কীর্তির মরণার্থতিরুচ্যতে। আরে বাপ রে বাপ, আরো লোক সকল অনন্তকাল ধরিয়া তোমার অপযশ ঘোষণা করিবে। তুমি যদি আর যুদ্ধ ছেড়ে পালিয়ে যাও, তোমার মতন বীর যদি আর যুদ্ধ না করে পালায়, যুগ যুগ ধরে তোমার অপযশ হবে, যুগ যুগ ধরে তোমার অপযশ হবে। সম্মানিত ব্যক্তির অকীর্তি অপেক্ষা মরণই শ্রেয়। এই অকীর্তি কি তুমি সহ্য করতে পারবে? বলো অর্জুন, তুমি পারবে এই অকীর্তি? তোমার নামে যখন এইভাবে দুর্নাম ছড়াবে, পারবে তুমি ওই জঙ্গলে বসে ধ্যান করতে? তার থেকে তো মরে যাওয়া ভালো। তাই বলছেন আরো লোক সকল অনন্তকাল ধরিয়া তোমার অপযশ ঘোষণা করিবে, সম্মানিত ব্যক্তির অকীর্তির অপেক্ষা মরণই শ্রেয়। এই জন্য যারা একটু নিজের আহ কি বলে সম্বন্ধে একটু সচেতন, তারা এটা এই যে বলে না মানে দৈন্য ভয়ম, যাদের মান আছে তাদের সব সময় অপমানের ভয় আছে, যাদের মান আছে
যারা সম্মানীয় ব্যক্তি তারা সব সময় এই ভয়টা পায়। আজকাল অবশ্য যুগ বদলে গেছে, আজকাল তো এগুলো সব মাপকাঠি এইসব, এই আজকালকার রাজনীতি সব বদলে দিয়েছে, সেটা অন্য কথা। কিন্তু সামান্য মানুষ আমরা যারা সম্মানীয় ব্যক্তি তারা অপমানকে খুব ভয় পায়। হুম, যে না, এই অপমান নিয়ে আমি বাঁচতে পারবো না, এরকম এখনো আছে। তাই বলছেন এরপরে, ভয়াত রণাত উপরতম মনসন্তে ত্বম মহারথা। তুমি যদি ভয়ে এই যুদ্ধ থেকে পালাও, এষাঞ্চা ত্বম বহুবত ভূত্বা ইয়াস্যসি লাঘবন। তুমি যাহাদের বহুমান্য হইয়াছিলে, সম্প্রতি যুদ্ধ না করিলে তাহাদের নিকট তুমি ছোট হইয়া পড়িবে। যারা তোমাকে এত মানত তাদের কাছে তুমি ছোট হয়ে পড়বে। সেই দুর্যোধন প্রভৃতি মহারথগণ মনে করিবেন তুমি ভয় পাইয়া যুদ্ধ হইতে নিবৃত্ত হইলে। তুমি যে দয়া পরবশ হয়ে গেছে যাচ্ছ সেটা তারা আর মানবে না, তারা জানবে তুমি ভয়ে যুদ্ধ থেকে পালিয়েছ। বলো অর্জুন, এইগুলো দেখুন কিভাবে তাকে বোঝাচ্ছেন। এই এসে গেল এইগুলো ওয়ার্ল্ডলি। अवाच्य वादांश बहून वदिष्यन्ति तवा हिताः निन्नन्तस्तव सामर्थ्यम तथा দুঃখতরম নুকিম। বলে এমন এমন কথা তোমার সম্বন্ধে বলবে যে তুমি একেবারে মরে যাবে দুঃখে। বলছে তোমার শত্রুগণ তোমার সামর্থ্যকে নিন্দা করত, অনেক অবাচ্য বাক্য বলিবে। দেখুন যুদ্ধ না করলে কি হবে, তদপেক্ষা অধিকতর দুঃখ কি আছে বলো। তোমার মতন বীরের জন্য যদি লোকে এরকম, ছোট সাধারণ লোকেরা যদি এইভাবে কথা বলে, তাহলে এর থেকে বড় দুঃখের আর কি আছে। অর্জুনের সামনে এখন কৃষ্ণ শুধু এইটাই চান, তত্ত্ব কথা তো তাকে শোনানো হলো, বোঝানো হলো, সে তো বুঝতে চাইছে না, বোঝা যায়ও না। সেও ভগবান বলে দিলেন যে এটা ওটা পরে আসছে, যোগশাস্ত্রটা পরে আসছে, কিন্তু প্র্যাকটিক্যালিও তুমি দেখো যে তুমি যদি যুদ্ধ না করো তাহলে কি অবস্থা হবে। যে তোমার শত্রুগণ তোমার সামর্থ্যকে নিন্দা করো তো, অনেক অবাচ্য বাক্য বলিবে। তদ অপেক্ষা অধিকতর দুঃখ আর কি আছে বলো, তত দুঃখতরম নুকিম। তার থেকে আর বড় দুঃখ কি আছে, দুঃখতরম। হ্যাঁ, তারপরে দেখুন বলছেন, এই দেখো কি সুন্দর কথা, হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভোক্ষ্যসে মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। যদি তুমি মারা যাও তাহলে তুমি স্বর্গ পাবে, যদি তুমি যেত, যুদ্ধে যেত, তাহলে এই সমস্ত রাজত্ব তুমি ভোগ করবে। এই জন্যে হে অর্জুন, উঠে দাঁড়াও আর যুদ্ধের জন্য কৃত নিশ্চয় হও। দিস ইজ মাই অর্ডার। হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভোক্ষ্যসে মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। তারপর একটা ভারী ভালো কথা বলছেন, হ্যাঁ, একদম তত্ত্ব কথা এক ধরনের। সুখে দুঃখে সমে কৃত্বা লাভা লাভৌ জয়া জয়ৌ ততো যুদ্ধায় ইজ্জস্ব নয়নম পাপম আপসসি। তোমার তো খুব এই একটা ভয় ছিল যে এই এদেরকে মেরে আমার পাপ হবে। এখানে বলে দিলেন সুখ দুঃখে সমান ভাবো, সুখে দুঃখে সময় কৃত্বা, লাভ অলাভ মানে লাভ আর ক্ষতি, জয় আর অজয়, জয় আর অজয় মানে হচ্ছে পরাজয়, জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ, এইগুলোকে একদম কোনোটাকে তুমি বেশি ইম্পর্টেন্স দিও না। কেন? মরলে তুমি স্বর্গে যাচ্ছ, জিতলে তুমি রাজত্ব ভোগ করছো। এই জন্যে সুখে দুঃখে সমে কৃত্বাল লাভ লাভ জয়া জয় তত যুদ্ধায় ইজ্জস্ব। এই জন্য তুমি নিজেকে এখন যুদ্ধের মধ্যে এঙ্গেজ ইউর সেলফ ইন ব্যাটল। নৈবম পাপ প্রভাবসি, তোমাকে কোনো পাপ স্পর্শ করতে পারবে না। ওয়াই? বিকজ ইউ আর ডুইং ইউর ডিউটি।
তুমি ডিউটিতে সাকসেস হও কি ফেলিয়ার হও, কোনোটাতেই তোমার কিছু না। তুমি যদি যুদ্ধক্ষেত্রে মরে যাও, তোমার বীর গতি লাভ হবে। এই দেখছেন না আজকাল এই মোদী সরকারের থেকে হয়েছে এটা। আমাদের যুদ্ধক্ষেত্রে যদি কোনো বিভিন্ন বর্ডার আছে, তো পাকিস্তানের বর্ডার আছে, এদিকে চাইনার বর্ডার আছে, এখানে যারা আমাদের সৈনিক মারা যাচ্ছে তাদেরকে একদম বীরোচিত বিদায় দিচ্ছে, মানে গ্রাম শুধু, আর সেটাও দিচ্ছে কোথায়, তার গ্রামে তার ডেড বডিটাকে আনছে, তার গ্রামে ডেড বডিটাকে এনে তাকে একেবারে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে পুরো আর্মি ইউনিটের লোক সাথে চলে আসবে, আর একদম বিগুল বাজিয়ে রাইফেলের গুলি চালিয়ে, সে 7 বার না 10 বার কতবার গুলি চালিয়ে, তখন ওখানকার গ্রামের লোক মনে করছে এর মরার মধ্যেও একটা সার্থকতা আছে, এই মরার মধ্যেও একটা সার্থকতা আছে। আর গভর্নমেন্টের তো এমন সুন্দর সব নিয়ম হয়েছে যে ফাইন্যান্সিয়ালি ওই ফ্যামিলিটার কোনো প্রবলেম হয় না। শুধু মানুষটা মারা যায় ঠিকই, সে তো বীরগতি লাভ করেছে, কিন্তু সে যতদিন চাকরি করত ততদিন পুরো মাইনেটা ওর পরিবার পায়, পুরো মাইনেটা ওর পরিবার পায়। আর ও যেদিন রিটায়ার হতো তারপরে ওর রিটায়ারমেন্টে ওর যে পেনশন পেত সেটাও ওর পরিবার পাবে। এই জন্য এখন মরার মধ্যেও একটা গ্লোরি আছে। হ্যাঁ, যারা যুদ্ধক্ষেত্রে মারা যায়, আবার এর একটা মজাও আছে। আমি 2-1টা কেস জানি। এখন মাইনেটা তো বউ পায়, তো বউই পাবে। হ্যাঁ, সেই বউ আবার কি করছে, সে আরেকটা বিয়ে করে নিচ্ছে। কেমন দেখুন মজা, দিল যে সে একা থাকবে, তার সাপোর্ট হবে, যেন তার স্বামী আছে। এখন সেই বউ আবার কি করছে, সে আরেকটা বিয়ে করে নিচ্ছে, বিয়ে করে পেনশনও নিচ্ছে, তার মাইনেও নিচ্ছে, আবার বিবাহিত জীবন আরেকটা যাপন করছে। যা হোক, সেটা একটা কোনো না, ইস্যু না। তো এইখানে বলছে সুখে দুঃখে সমে কৃত্বা লাভা লাভৌ জয়া জয়ৌ তথা যুদ্ধায় যুজস্ব নৈবম পাপ ভবাপ্সসি। তোমাকে কোনো পাপ স্পর্শ করতে পারবে না। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এটাকে এক মনে করে তুমি যুদ্ধর জন্য তৈরি হও। যুদ্ধায় যুজস্ব, এঙ্গেজ ইয়োরসেলফ ইন দ্য ব্যাটল ফিল্ড। হ্যাঁ, নো সিন উইল অ্যাক্রু টু ইউ, কোনো পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না। এটা মন থেকে একদম তুমি বার করে দাও যে আমি এটা পাপের কাজ করছি, এটা একদম না। তুমি ধর্মযুদ্ধ করতে এসছো, তুমি ক্ষত্রিয় আর অনায়াস লভ্য, এটা তুমি চাওনি কিন্তু এটা এসে গেছে, তোমাকে এই যুদ্ধ করতে হবে। এইখানে বলে এই 38 নম্বর শ্লোকে গিয়ে এই কথা শেষ হয়ে গেল। ওয়ার্ল্ডলি অ্যাঙ্গেলও বললেন, এথিক্যাল অ্যাঙ্গেলও বললেন, ফিলোসফিক্যাল অ্যাঙ্গেলও বললেন। এখন অর্জুন বলছেন, একটু আমি পরের ক্লাসের জন্য এখন একটুখানি ধরিয়ে দিই। অর্জুন ভাবছেন তাহলে আর যখন আত্মজ্ঞানী জীবনের উদ্দেশ্য, তাহলে ওটারই চেষ্টা করি না কেন, এখনো তার মনের মধ্যে ওইটা আছে, তাহলে আমি ওটার চেষ্টা করি না কেন, আবার যুদ্ধ টুদ্ধ কেন করব। এইবার আসবে যে কেন তোমার এই স্বধর্ম করা উচিত, স্বধর্মের ইম্পর্টেন্স কি, কর্মযোগের ইম্পর্টেন্স কি, কর্মযোগ করলে কি হয়, এইবার সব এবার আসবে। তো আজকে এই অবধি থাকলো। এবার আবার সামনের সোমবার এই 39 নম্বর শ্লোক, এষা তুই বেহিতা সাংখ্যে বুদ্ধি যোগে তিমাম শৃণুম বুদ্ধিয়া যুক্ত ইয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। এতক্ষণ তোমাকে বুদ্ধিযোগ বললাম, এখন তোমাকে আমি সেই কর্মযোগ বলবো, যেটা জানলে তুমি কর্ম করেও কর্মবন্ধনের মধ্যে পড়বে না। কর্মবন্ধনে কেন পড়বে না, সেই সব কথা এইবার আসবে। আজকে আমি এখানেই শেষ করছি। আবার আমরা দেখা হবে 8:50 পরের সোমবার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। মহারাজ মহারাজ প্রণাম নেবেন মহারাজ।
প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। বাবা দাঁড়া। প্রণাম মহারাজ।